সাথে সাথে ওই আঁখে মৌলা তজিদুল মদিনা যেই নবীজির শানে আল্লাহ সুবহানাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীকে সৃজন না করিলে আপনি নবীকে প্রেরণ না করিলে আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অনেক রওয়ায়াত রয়েছে আমি আল্লাহ আল্লাহই প্রকাশ হইতাম না উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন কুনতু কানজান মাখফিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন আমাকে প্রকাশ করার জন্য ইচ্ছা পোষণ করলাম তখন আমি কি করলাম খলাকতু মুহাম্মাদ মিন নূরি ওয়াজহি তখন আমি আমার আল্লাহর কুদরতি চেহারা মুবারকের নূর থেকে আপনি নবীকে সৃষ্টি করলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কুদরতি চেহারা মুবারকের নূর থেকে কাকে বানাইছে নবীজিকে বানাইছে এই রিওয়ায়াতটা মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি পীরে লেসানি উলিকুলের শিরোমণি শায়েখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কিতাবের নাম সিররুল আসরার ওই কিতাবের মধ্যে ওই হাদিস শরীফটা নকল করেছেন ওই হাদিস শরীফটা বর্ণনা করেছেন আমার আল্লাহ সুবহানাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা চেহারা মুবারকের নূর থেকে আমার মায়ার নবীকে সৃজন করেছেন বলুন সুবহানাল্লাহ আমরা সেই নবীজি মহাব্বতে সেই নবীজির দিদারের আশায় সেই নবীজির প্রেমে বিলীন হওয়ার লক্ষ্যে আমরা ইলমে তাসাউফের মাহফিলে আসি বলুন ঠিক কিনা আমাদের কাছ থেকে জিলহজ মাস শেষের পর্যায়ে আমরা এই জিলহজ মাসের 10 তারিখে কি কুরবানি দিয়েছি পশু কুরবানি দিয়েছি এই বছরটা শেষ হয়েছে কুরবানি দিয়ে শেষ হয়েছে কি আরবি 12 মাস এই 12 মাসের মধ্যে 12 নম্বর মাসটার নাম হলো কি জিলহজ এই জিলহজের 10 তারিখে আমরা কি কুরবানি দিয়েছি পশু আর আরবি প্রথম মাসের নাম কি মুহররম এই মুহররম মাসের 10 তারিখে কুরবানি তাহলে বছরটা শুরু হয়েছে কুরবানি দিয়ে শেষ হয়েছে কুরবানি দিয়ে দুটোই 10 তারিখ খেয়াল করার বিষয় চিন্তা করার বিষয় এখন সামনে আসতেছে মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ সুবহানাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা মানুষকে বুঝার জন্য মানুষকে চিন্তা করার জন্য মানুষের বিবেকটা সচেতন হওয়ার জন্য জিলহজ মাসের 10 তারিখে পশু কুরবানি দিয়েছে আর মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন নিজে কুরবান হয়েছে এমন একটা বিষয় কুরবান আমরা কুরবানি দিচ্ছি নিজে কুরবান হতে পারি না এই কুরবানি থেকে আমরা অনেক কিছু শিখেছি এখন আমাদের সামনে আসতেছে গুরুত্বপূর্ণ একটি মাস সেই মাসটা হচ্ছে নাম কি মুহররম আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ আমি আমার মসজিদ ক্লাস এই তাসাউফের ক্লাসে আশা করি ইলমে তাসাউফের আলোকে মুহররম মাসে আহলে বায়াত কি আহলে বায়াতের ভালোবাসা যার অন্তরে থাকবে সেই ঈমানদার যার মধ্যে আহলে বায়াতের ভালোবাসা নাই সে কখনো ঈমানদার হইতে পারে না আমার সরকার মদিনা হুজুর পর নূর এলান করেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমার মায়ার নবী বলে ইমাম হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো আমি নবীকে যারা ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো বলুন না সুবহানাল্লাহ
আমার মায়ার নবী এলান করেন, দুনিয়ার মানুষ একটু শুনে রাখো, আমার ইমাম হুসাইনের সাথে যারা শত্রুতা পোষণ করলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো, যারা আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো তারা যেন স্বয়ং স্রষ্টার সাথে শত্রুতা পোষণ। তাহলে ইমাম হুসাইনের ভালোবাসায় ঈমান, আহলে বায়াতের ভালোবাসার নাম ঈমান। আহলে বায়াতের ভালোবাসা বিজিত আপনি প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব না। আমার মায়ার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি মায়ার নবী হলাম ইলমের শহর। নবীজি কিসের শহর? আর আওয়াজ দিয়া বলেন কিসের শহর? মায়ার নবী বলে উম্মত আমি হচ্ছি ইলমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে শের হুদা মাওলা আলী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আহলে বায়াতের ভালোবাসার কোনো বিকল্প ইনশাআল্লাহ আমি সেই দিকে যাব। মা ফাতেমা আমার মায়ার নবী, মেয়ের নাম হচ্ছে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার নামটা ফাতেমা কেন রাখলেন, কারণটা কি? অন্য নামও তো রাখতে পারতেন কিনা? এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা চলবে ধারাবাহিকভাবে। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার মায়ার নবী এত ভালোবাসতেন কেন, কারণটা কি, এর রহস্য কি? একটি রহস্যের মধ্যে অনেক রহস্যের মধ্যে একটি রহস্য হলো আমার মায়ার নবী যখন প্রথম অংশ আলোচনা করেছি জুমার মধ্যে, দ্বিতীয় অংশের মধ্যে চলে আসতেছি। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে পড়লেন, ওই মুহূর্তে শের হুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আ ফাতেমা তোমার শরীরের অবস্থা তেমনটা ভালো মনে হচ্ছে না, তোমার কেমন লাগতেছে? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আমার প্রাণের স্বামী, এ আমার প্রাণের স্বামী, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, তবে আমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেব। এই কথাটা কে বলতে পারে? জেনে বলতে হবে নাকি না জেনে? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে শের হুদা মাওলা আলী দুইটা চোখের পানি ছেড়ে ঝর্ণার মতন কাঁদতে লাগলেন। মা ফাতেমাকে আমার মায়ার নবী কেন এত ভালোবাসেন একটু খেয়াল করে দেখেন। ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আলী তুমি কান্না করিও না, আমি চলে যাওয়ার পরে অস্থিরতা কেউ করবে না, আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করে যাচ্ছি, আর হাসান এবং হুসাইনকে কেউ আঘাত করবে না, আমি মা চলে যাব, আমার সময় বেশি বাকি নাই। এই কথা শোনার পরে শের হুদা মাওলা আলী বলে, ও ফাতেমা আমি তোমার কাছে একটা আরজি পেশ করি, তুমি যখন চলেই যাবে পৃথিবীর জমিন তো থাকার জায়গা না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবেনি, মৃত্যু থেকে বাঁচার কোনো ব্যবস্থা এই পৃথিবীতে থাকার কোনো গ্যারান্টি নাই, চলে যাওয়া এই পৃথিবীর জমিনে অল্প সময় থাকতে হবে, অস্থায়ী ভূমি, আর পরকালটা হচ্ছে চিরস্থায়ী। বলুন ঠিক কিনা? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আপনি কি বলতে চান একটু বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা তুমি যখন চলে যাইবা, আমার মায়ার নবীর সাথে যখন তোমার সাক্ষাৎ হবে, তুমি বলবা এই কথাটা আরজি পেশ করবা, শের হুদা মাওলা আলীর পক্ষ থেকে নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ার নবী শের হুদা মাওলা আলী বলেছে আপনার জন্য ওনার জীবনটা উৎসর্গ করে দিয়েছে, এই কথাটা আমার নবীর কাছে বলবেন। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বললেন প্রাণের স্বামী আমি আমার রাসূল পাকের কাছে এই কথাটা বলবো। এই কথা বলে যখন কথোপকথন যখন শেষ হলো, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি আপনাকে একটা কথা বলে যাই। কি কথা? আমার ঘরের মধ্যে একটা কাগজের টুকরা আছে। কি আছে? একটি কাগজের টুকরা আছে গো স্বামী। ও স্বামী, স্বামী গো, এই কাগজের টুকরাটাই আপনি কি করবেন? আমি আপনাকে ওসিয়ত করে যাচ্ছি গো স্বামী, আমি ইন্তেকাল করার পরে এই কাগজের টুকরাটাই আপনি পড়বেন না। কি করবেন না? ফাতেমাতুজ জোহরা বলে, স্বামী এই কাগজের টুকরাটা আপনি পড়বেন না। শের হুদা মাওলা আলী বলে, ও ফাতেমা ওই কাগজের টুকরাটা কি করব? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমি ফাতেমা যখন এই পৃথিবীর জমিন থেকে পর্দা করব গো স্বামী, 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 আমি ফাতেমা যখন পর্দা করব, ওই কাফনের কাপড়ের ভিতরে, কিসের ভিতরে? কাফনের কাপড়ের ভিতরে এই কাগজের টুকরাটা দিয়ে দিবেন, কিন্তু কাগজের টুকরাটা আপনি পড়বেন। এই কথা বলার পরে শের হুদা মাওলা আলী বলে, ফাতেমা, ও ফাতেমা, তোমার সাথে আমি একটি কথা বলি। তুমি ওসিয়ত করলে কাগজের টুকরাটা খুলতে পারবো না। ফাতেমা, তোমার কাগজের টুকরার মধ্যে এমন কি লেখা রয়েছে, এমন কি বিষয় রয়েছে, আমি স্বামী হিসাবে তোমার কাছ থেকে জানতে চাই। তুমি যদি একটু দয়া করে বলো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার যখন বিয়ের যখন আপনার সাথে আলোচনা হয়, কি হয়? বিয়ের জন্য যখন আলোচনা হয়, আমি আমার মায়ার নবী আমার কাছে এসে বললেন, ফাতেমা, তোমার জন্য আমি নবী তোমার জন্য মোহরের ব্যবস্থা করেছি। ও কি ব্যবস্থা করেছেন? 400 মিসকাল চান্দির মোহরানা ধার্য করেছি। 400 মিসকাল চান্দির আমি মোহরানা তোমার জন্য ধার্য করেছি। এতে তুমি সন্তুষ্টি আছো কিনা বলুন সুবহানাল্লাহ। প্রাণের স্বামী আমার আব্বা জান যখন আপনার সাথে আমার বিয়ের জন্য যখন এই ব্যবস্থাটা করলেন, আমি আমার বাবাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বিয়েটা শের হুদা মাওলা আলীর সাথে করেছেন, নির্ধারণ করেছেন, এতে আমার কোনো আপত্তি নাই, এতে আমার কোনো দ্বিমত নাই। আপনি নির্ধারণ করেছেন, আমি গ্রহণ করেছি, কিন্তু আপনি যে মোহরটা নির্ধারণ করেছেন আমি এটা সন্তুষ্টি হতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর সাথে যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলোচনা করতেছেন, ওই মুহূর্তে আমার আল্লাহ বলে, জিবরাইল, এখন দেখো না ফাতেমা নাকি এই মোহরে সন্তুষ্টি হয় নাই। ফাতেমা সন্তুষ্টি না হইলে আমি আল্লাহর তো ভালো লাগে না। তুমি যাও, ওই ফাতেমাকে গিয়ে আমার নবীরে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আমাকে জিবরাইলকে পাঠাইছে, আমার নবীকে জানিয়ে দাও, আমি আল্লাহ ওই ফাতেমার জন্য 8টি জান্নাত এবং জান্নাতের নিয়ামত সমূহকে ফাতেমার মোহরানা ধার্য করলাম। বলুন সুবহানাল্লাহ।
এই কথা যখন জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বিটি যখন কথা বলতেছেন মহরানা নিয়ে, আমার আল্লাহ আমাকে পাঠাইলেন, আমার আল্লাহ একটা জান্নাত এবং যত নিয়ামত রয়েছে তা নাকি আপনার ফাতেমার জন্য মোহরের নির্ধারণ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, এখন ফাতেমাকে বলেন, ফাতেমা এতে সন্তুষ্টি হয়েছে কিনা? নবীজি মুস্কি হাসি দিয়ে বলল, ও ফাতেমা, এতে তুমি এখন সন্তুষ্টি হয়েছো কিনা? তোমার মোহর ধার্য করেছেন আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা কি সামান্য বিষয়? মোহর ধার্য করা, আল্লাহ ধার্য করা সহজ বিষয়? জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বাপ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এতে সন্তুষ্টি হইলাম না। নবীজি ভাবছেন তো হয়ে যাবে, কিন্তু এর অর্থ এই না নবীজি জানে না এখানে প্রেমের খেলা চলতেছে। বলুন না সুবহানাল্লাহ। কেমন ফাতেমাকে আল্লাহ জান্নাতের মহিলাদের সরদারিনী বানাইছে। কোন ফাতেমার আলোচনা চলতেছে? যেই ফাতেমা 8টি জান্নাতের মহিলাদের সরদারিনী, এমন ফাতেমা তো জোহরার আলোচনা চলতেছে। এমন ফাতেমার আলোচনা চলতেছে যিনি 8টি জান্নাতের যুবকদের সরদারিনীর মা। ওই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা চলতেছে। কোন ফাতেমার আলোচনা চলতেছে? যিনি কখনো মিন্স হয়ে অপবিত্র হতেন না। মহিলারা প্রতি মাসে মাসে যে অপবিত্র হইতেন, ওই মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো অপবিত্র হতেন না। কোন ফাতেমার আলোচনা চলতেছে? এমন ফাতেমার আলোচনা চলতেছে যিনি সন্তান হইলে 40 দিন মহিলারা অপবিত্র থাকে। এমন ফাতেমা যিনি সন্তান হওয়ার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে পবিত্র হয়ে যাইতেন। কোন ফাতেমার আলোচনা চলতেছে? যেই ফাতেমা এমন ফাতেমা সমস্ত কুল কায়নাতের রূহ কবজ করে আজরাইল, এমন ফাতেমার আলোচনা করা হচ্ছে। মা ফাতেমার রূহ আজরাইল কবজ করে নাই, কবজ করেছে স্বয়ং স্রষ্টা। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এমন ফাতেমার আলোচনা চলতেছে। এখন যারা রাস্তাঘাটে বসে রইলেন, সময় নষ্ট করিয়েন না। আহলে বায়াতের প্রেম যতক্ষণ পর্যন্ত আপনার কলবে মওজুদ না থাকবে, আপনার কলবে যতক্ষণ মওজুদ না থাকবে, ততক্ষণ আপনি ঈমানদার হতে পারবেন। এমন ফাতেমা এটা সাধারণ ফাতেমা নয়। আমার আল্লাহ সুবহানাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা এই নামটা কে রেখেছেন? ফাতেমা। ফাতেমা শব্দের ব্যাখ্যা পড়ে যাচ্ছি। কেমন ফাতেমা একটু শুনে। মা ফাতেমাকে আমার আল্লাহর নবী এত ভালোবাসার কারণটা কি? আমার আল্লাহ এত ভালোবাসার কারণটা কি? যখন জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ 8টি জান্নাতের নিয়ামত সহ আপনার ফাতেমার জন্য মোহরটা ধার্য করেছে। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে আমি সন্তুষ্টি। আমার মায়ার নবী বলে, ফাতেমা তুমি সন্তুষ্টি না, তাহলে তুমি বলো কিভাবে হলে তুমি সন্তুষ্টি হবে? এটা আল্লাহর কাছে আরজি করব। তোমার মনটা খুলে বলো না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম, আমি শুনলাম, আপনার জবান থেকে জানলাম আপনি 63 বছর জিন্দেগি যেদিন এই পৃথিবীর জমিনে আপনি নবী আগমন করেছে, আপনি নবী
যখন আগমন করেছেন সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর এই 63 বছর জিন্দেগিতে আপনি আপনার উম্মতের জন্য কান্না করছেন, কান্না করতে থাকবেন। শুধু এখানেও শেষ না, রওজা মুবারকে গিয়ে উম্মতের জন্য কাঁদবেন। যখন আজরাইল আলাইহিস সালাম আপনার নিকটে আসবে, যেই বিষয়টা আমার মায়ার নবী যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, ওই মুহূর্তে আজরাইল আসলো, আসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবীকে আমার আল্লাহ সালাম জানাইছে, আপনাকে সালাম দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার নবী যদি মনে চায় এই পৃথিবীর জমিনে থাকার জন্য আপনি থাকতে পারবেন, আর যদি মনে চায় পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে মাওলার সাথে মিলনে যাওয়ার জন্য, তাও আপনি যাইতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে এখতিয়ার দিচ্ছে, থাকতেও পারবেন, যাইতে পারবেন। আমাদের সম্মুখে আজরাইল এখতিয়ার দিব? ওই মুহূর্তে অনেক লম্বা ঘটনা। আমার মায়ার নবী বলে, জিবরাইল, জিবরাইল, আমি মায়ার নবী এই পৃথিবীর জমিন থেকে আমার মায়ার আল্লাহর সাথে আমার সাক্ষাতের মনটা বেকুল হয়ে আছে, কিন্তু বেকুল হয়ে থাকলেও আমার গুনাহগার উম্মতের একটা ফয়সালা না করে আমি এই নবী কিভাবে পর্দা করি? আল্লাহকে বলো আমার গুনাহগার উম্মতের একটা ফয়সালা দিয়ে দিলে আমি মাওলার ডাকে সাড়া দেব। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে গেলেন, আমার আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, ও আমার প্রভু, আপনার বন্ধু নবী বলেছেন এমন একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য, এমন একটা বিষয় ঘোষণা দেওয়ার জন্য, যেন আপনার ওই উম্মত, আপনার বান্দার আখে মাওলা তাজিদের মদিনার নবীর উম্মতের গুনাহগার উম্মতের অবস্থাটা কেমন হবে তা চিন্তা মুক্ত হতে পারে, এমন একটা বিষয় ঘোষণা দেওয়ার জন্য আপনার নবী চেয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় নিবে, নিজের সংসারের চিন্তা করে, কার চিন্তা করছে? উম্মতের চিন্তা করেছে, উম্মতের চিন্তা করেছে, উম্মতের চিন্তা করেছেন। দেখেন একটি বিষয়, কোন একটা মানুষ যদি আপনাকে একদিন, 2 দিন, 3 দিন কষ্ট দেয়, ওই লোকটা বিপদে পড়লে আপনি কি যাবেন? মনে চাইবে যাওয়ার জন্য? আপনার মনে চাইবে না, বরঞ্চ মনে মনে ভাববেন কাশি শাস্তি পাক। ঠিক না বেটি? আমি আপনি যখন গুনাহ করি, আমার নবীর দরবারে যখন পেশ করা হয়, হাদিস শরীফের মধ্যে আছে নবীজি কষ্ট অনুভব করে। তাহলে এত কষ্ট দেওয়ার পরেও আমি কি সেই নবীর সুপারিশ আশা করতে পারি? একদিন 2 দিন নয়, আমি তো প্রতিদিন অপরাধ করছি, নবীর কাছে তো যাচ্ছে। দুনিয়ার মানুষ যদি নাও জানে, ফেরেশতার মাধ্যমে তো পেশ করা হচ্ছে, নবীজির কাছে যাচ্ছে। শুধু এমনটা না, আমার নবী সমস্ত কিছু রওজা শরীফ থেকে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে। দেখেন, বলুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী ওই মুহূর্তেও জিবরাইলকে, আজরাইলকে বললেন আমার উম্মতের ফয়সালা। আল্লাহ বলছে, জিবরাইল, আজরাইল তুমি যাও, আমার বন্ধু নবীকে গিয়ে বলো। জিবরাইলকে বলল, তুমি যাও গিয়ে বলো আমার নবীর উম্মত কমপক্ষে 2 বছর আগে যদি ইন্তিকালের আগে তওবা করে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার নবীর উম্মত যদি মৃত্যুর 2 বছর আগে তওবা করে আমার আল্লাহ পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন, এখন আপনি খুশি কিনা? আমার মায়ার নবী বলে, জিবরাইল, না, আমি এতে খুশি হতে পারলাম। তো কেন পারলাম না? আল্লাহকে গিয়ে বলবে, আমার আল্লাহকে গিয়ে বলবে আমার উম্মত জানে না কখন ইন্তেকাল
করবে। যদি জানতো তাহলে 2 বছর আগে তওবা করে নিত। যেহেতু জানবে না, তওবা করার মনেও থাকবে না, সেহেতু এই কথা দ্বারা আমি চিন্তা মুক্ত হতে পারি না। আমার উম্মতদেরকে চিন্তা মুক্ত না করে মাওলার মিলনে গিয়ে আমি শান্তি পাবো না। আল্লাহকে গিয়ে বলে না, এমন একটা বিষয় গবেষণা করত, যেই গবেষণার মাধ্যমে আমি চিন্তা মুক্ত হব উম্মতের থেকে, আমি মাওলার প্রেমে হাসি মুখে মিলনে যেতে পারি। বলুন সুবহান। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম বলে, আ রব্বুল আলামিন, আপনার বন্ধু নবী বলছে এতে চিন্তা মুক্ত হতে পারে না। আপনার বান্দা তো জানে না কখন ইন্তেকাল করবে। এই কথা বলার পরে আল্লাহ তো জানে নবী কোনটা চাচ্ছে, ঠিক না বেটি? একটু প্রেমের আলোচনা চলতেছি, একটু সামনের দিকে শুনুন না। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও আমার বন্ধু নবীকে জানিয়ে দাও, আমার বন্ধু নবীর উম্মত যদি মৃত্যুর পূর্ব মুহূর্ত তওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহর সাথে যত ভুল আছে, আমি আল্লাহর কাছে যত অপরাধ আছে সব ক্ষমা করে দেব। কিন্তু বান্দারটা ছাড়া, বান্দারটা ওই মুহূর্তে তাদের কাছ থেকে ক্ষমা নিতে। এই কথা বলার পরে আমার মায়ার নবী বলে, জিবরাইল, হ্যাঁ এখন আমি টেনশন মুক্ত হয়েছি। আমার উম্মত যখন একটু টেনশনে অসুস্থতায় পড়বে, তার ভিতরে যখন একটা ভয় কাজ করবে, যখন রোগে আক্রমণ করবে, ওই মুহূর্তে তওবা করলে যদি আল্লাহ কবুল করে, তাহলে একটা টেনশন মুক্তের বিষয়। এখন বলো, আমি আমার মালিকের জন্য মালিকের সাথে মিলনে যেতে চাই। বলুন সুবহান। তাহলে ওই মুহূর্তটাও নবীজি, যেই নবীজি উম্মতের চিন্তা করেছে, যেই নবী শুধু উম্মতির জন্য কান্না করেছে, সেই নবীর জন্য আমি আপনি কয়দিন কাঁদলাম? 63 বছর জিন্দিগিতে আমার মায়ার নবী 24টা ঘন্টা উম্মতের জন্য পেরেশান ছিলেন। বলুন সুবহান। ওই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8টি জান্নাত যদি আমার মোহরানায় দেওয়া হয়, এতে আমি সন্তুষ্টি না। কেন, তোমার মোহরানাটা কোনটা হবে? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জীবনে এই আপনি পৃথিবীর জমিনে আগমন করার পর সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাচ্ছি আমার মোহরানাটা যেন আল্লাহর তরফ থেকে এমন একটা নির্ধারণ করা হয়, আপনার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালাটা যেন আমার মোহরানাটা আল্লাহ ধার্য করে। বলুন সুবহান। এই কথা বলার পরে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরহুদা মাওলা আলীকে যে বলছিল কাগজের কথা, এই কাগজটা পড়বে না। আমার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার স্বামী, ওই কাগজের মধ্যে আমার আল্লাহ জিবরাইলকে দিয়া পাঠাইলে এবং একটা ডকুমেন্ট দলিল দিলেন, এই কাগজে লিখে পাঠাইছে আমি ফাতেমার মোহরানাটাকে আখিরি জামানার নবীর উম্মতের গুনাহগারের মুক্তির জন্য, মুক্তি হওয়াটাকে আমার তার জন্য মোহরানা ধার্য করেছি। বলুন সুবহান।